জনাব রহিম হোসেন প্রিন্স, জনাব হাবিবুর রহমান যেটি বলছিলেন যে আসলে সরকারের সেফ এক্সিটের জন্য একটা নির্বাচন দরকার, আসলে সেফ এক্সিটের জন্য নির্বাচন নাকি আমাদের গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন দরকার, এখানে তো একটা পার্থক্য আছে। না, এখানে আমার মনে হয় কথাটাকে আমি যদি হাবিবের কথা বুঝে থাকি, উনি যেটা মিন করেছেন তাতে এই দুইটাই হয়। প্রথমে একটা গণতন্ত্রের উত্তরের জন্য তো দরকার, আর একটা ধরেন এই যে আমরা একটা টক শোতে এখানে বসে আছি, আপনি অ্যাঙ্করের দায়িত্ব পালন করছেন, তা ভালোভাবে তো কাজটা শেষ করা দরকার। আপনি সেফ এক্সিট বলেন বা সেলফ এক্সিট বলেন, এই বিবেচনাও তো দরকার, তাই না? আমরা একটা সময় নিয়ে এসেছি যে আমরা এটা শেষ করে আমরা ঠিকমতো চলে যেতে চাই, সেই অনুযায়ী দরকার আমি মনে করি। সুতরাং এইখানে কোনো সাংঘর্ষিক বিষয় নাই। তবে আলোচনাটা যে কারণে অনেকে করেছে, মানে সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত, সেই জায়গাগুলো নিশ্চয়ই, কারণ এটা তো আবার আমি যেটা এখানে টকশোর উদাহরণ দিলাম, আমাদের রাষ্ট্র তো ওই অত সহজ বিষয় না। তা যারা যে দায়িত্বে ছিল, একটা দায়িত্বে থাকলে তার যে দায় থাকে, সেই দায়টা কিন্তু তাকেই মোচন করতে হবে। সেক্ষেত্রে যদি কোনো বিষয় থাকে সেটা অন্য আলোচনা, সেটা তো আইন তার গতিতে চলবে। আমার বিবেচনায় সে আলোচনাটাও আমাদের মানে এখনকার থেকে জরুরি কর্তব্য হচ্ছে, কারণ আপনি যেহেতু এজেন্ডাও করেছেন রাজনীতি কোন পথে, তা একটা রাজনীতিকে আমরা দীর্ঘদিন কোনো ঠিকমতো চলছে না বলেই তো এত বড় একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান সংগঠিত করতে হলো, এবং মানুষের মাঝে এখনও কিন্তু সংখ্যা কাটেনি। এই প্রসঙ্গক্রমে আমি হাবিব ভাইকে জিজ্ঞেস করছিলেন যে মানুষ জিজ্ঞেস করে নির্বাচন হবে তো, একেবারে আপনি খুব মানে আমি কথাটা তখন আমার লাগলো কেন জানেন, জাস্ট আপনাদের টেলিভিশনে অফিসে ওঠার আগেই এইখানে আমাকে সালাম দিয়ে মানে দুইজন যাচ্ছিলেন, তারা দেখে আসলেন, অবিকল এই প্রশ্নটি করলো, ভাই আপনি যাচ্ছেন কোথায়, দেশে নির্বাচন হবে তো? এখন দেখেন মানুষের, তাই এইটা তো আমাকে যদি বলেন তাহলে প্রথম কাজ হচ্ছে যে নির্বাচন কমিশন এবং সরকার, এই কাটানো কিন্তু খালি আমি বা হাবিব ভাই আমরা কিন্তু পারবো না, আপনিও পারবেন না, আপনি কথা বলতে পারেন, আমরাও পারি, কিন্তু নির্বাচন কমিশন এবং সরকারকে তাদের কর্মকাণ্ড এমনভাবে সামনে নিয়ে আসতে হবে, তখন মানুষ বলে আরে ঝামেলা থাকলেও নির্বাচন কিন্তু হয়ে যাচ্ছে। কথাটা আমি বললাম, মানুষের মুখ দিয়ে ওই কথাটা যাতে আসে, সেই কাজটা কিন্তু করার দায়িত্ব আমাদের সামনে আছে। এই কারণে আবার বলছি, একই কথা হয়তো বারবার বলতে হচ্ছে, দেখেন আমাদের সামনে কি আর কোনো বিকল্প আছে? এখন বিকল্প তো নাই। হ্যাঁ বুঝতাম, যেমন একটা সরকার ক্ষমতায় আছে, মানুষ খুব এত ভালো কাজ করছে, সুতরাং মানুষ তার পক্ষে আছে, আচ্ছা 2-4 দিন বেশি থেকে যাক। পরিস্থিতি তো সেইটা না, বরঞ্চ পরিস্থিতি দিন যত যাচ্ছে মানুষ আমাদেরকে বলে জানে ভাই বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, আয় কমে গেছে, বিক্রি কমে গেছে, কই এটা নিয়ে কেন আপনারা এই সরকারের বিরুদ্ধে এখনো কথা বলছেন না, এই সরকারকে কেন এখনো ক্ষমতায় রাখছেন? আমরা বলি যে ভাই এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এই জন্য এইটা নিয়ে আমরা হয়তো সরকারকে তার ক্রিটিসিজম করছি, কিন্তু আমরা একটা নির্বাচিত সরকার হাতে সে ক্ষমতা তুলে দিক সেটাই আমরা চাইছি। কিন্তু তিনি যদি এই ব্যাপারে কালক্ষেপণ করে অন্য কিছু করতে চায়, তাহলে আমাদেরও তো ল্যাঙ্গুয়েজ কিন্তু পাল্টানো ছাড়া, মানে জনগণের ল্যাঙ্গুয়েজে কথা বলা ছাড়া তো আর থাকবে না। কিন্তু সেইটা আমরা চাই না এই কারণে, কারণ সেইটা তো আমাদের এই যে গণতন্ত্রের পথে যাত্রা যেটা করতে চাই সেটার জন্য ভালো খবর না। আর এটা মনে রাখেন, দেখেন যে আমাদের মতো দেশগুলোতে, শুধু না পৃথিবীর দেশগুলোতেও দেখলে দেখবেন, এখন বলেন তো যে কথাটা সবাই অনেক সময় আমরা বলি, ধরুন যে সরকারি ক্ষমতায় থাকুক, সে যদি নির্ধারিত সময় বা নির্ধারিত সময়ের আগে যখন জন আকাঙ্ক্ষা যদি বেড়ে যায়, তাহলে সে যদি একটা শান্তিপূর্ণ নির্বাচনের ধারায় থাকতো, তাহলে কি এই যে এখন যে সরকারের যে অবস্থাগুলো হয় আমাদের দেশ অন্য জায়গায়, তাহলে কি সেটা হতে পারতো? হতো না, বা হলেও আলটিমেটলি চলে আসতে কোথায়? আপনি নেপালের উদাহরণ দেখেন, তারা নানাভাবে একটা সরকার গঠন করলো, কিন্তু আবার একটা অভ্যুত্থান ঘটে গেল, সাথে সাথে যে ইন্টারিম সরকার নিয়েই তারা বললো যে ডেট ঘোষণা করে দিল টুয়ার্ডস ইলেকশন। তাহলে আমাদের তো এর থেকে শিক্ষা নিয়ে যেতে হবে। আর দেখেন সনদ বা অন্যান্য যে বিষয় আছে, যতটুকু অগ্রগতি আমার দ্বিমত আছে থাকুক, যার ঐক্যমত্য আছে, এগুলো করবে, এটাকে ছেড়ে দিতে হবে তো জনগণের উপরে। কিন্তু জোর জুলুম করে আমরা কেউ যদি কিছু করতে চাই, তাহলে এটা কি কোনোদিন স্থায়ী হয়? এটা কোনোদিনও হয় না, এটা মনে রাখতে হবে। কিন্তু তাইলে মানে আমি বলি যে জনগণের কথা, মানুষের কথা, মানুষের চাওয়া, এবং আমাদের যে গণ অভ্যুত্থানের পথে যাত্রার জন্য এই কাজ করা দরকার, মানে নির্বাচনের পথে হাঁটা। আর যে সময় এই সময় সরকার ক্ষমতায় থাকছে, তার কি সরকার একেবারে মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে? আমরা তা বলি না, কিন্তু অন্ততপক্ষে রুটিন কাজ, জনস্বার্থের কতকগুলো কাজ করার দিকে যেতে হবে। উদাহরণ দিই, শিক্ষকরা এখনো কেন রাজপথে আছে? তাহলে কেন এগুলো একটা ভালো সলিউশন হচ্ছে না? সলিউশন তো করতে হবে সরকারকে। সরকার যদি উন্নাসিক থাকে তাহলে তো নানা ঘটনা ঘটতে পারে, এত বড় অগ্নিকাণ্ড। তাহলে মানে আমি বলছি যে এই ধরনের কতগুলো ঘটনা যেটা আছে সেটা দেখতে হবে। দারিদ্র বেড়ে যাচ্ছে, সরকারি তথ্য বলছে, আমাদের তথ্য না, সরকারি তথ্য বলছে। আজকে মালিকরা বলছে তাদের কারখানা বন্ধ হয়ে যাবে, গার্মেন্টস সহ। তাহলে এই যে কতগুলো ইমিডিয়েট জায়গায় ক্ষিপ্র সাথে
সেই কাজটাই জরুরিভাবে করতে হবে, কারণ মানুষের মধ্যে যাতে নতুন করে আর অসন্তোষ দাঁড়া না বাঁধে, একটা নির্বাচিত সরকারের হাতে ভালো ভোটের মাধ্যমে সে যাতে ক্ষমতাটা তুলে দিতে পারে, সেটাই হবে আমাদের গণতন্ত্রের পথে যাত্রা এবং তার সেফ এক্সিটের জায়গায় যাওয়ার পথ।